নমস্কার, আমার হস্তরেখা A to Z চ্যানেলে আপনাকে স্বাগত। আমি আজকে একটি বিষয়ে আলোচনা করব, বিবাহ রেখা। এই বিবাহ রেখার উপরে আজকে আলোচনা। বিবাহ রেখা কোথায় থাকে হাতের, সেটাকে আমি আগে নির্দেশ করব। একটি হাত এঁকে রেখেছি। হাতের এটা হচ্ছে বুধের আঙ্গুল বা কনিষ্ঠ আঙ্গুল নামে আমরা জানি। কনিষ্ঠ আঙ্গুলের তৃতীয় পর্বের শেষ, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্বের শেষ থেকে, এখান থেকে এবং হৃদয় রেখার এখান থেকে হৃদয় রেখা এবং তৃতীয় পর্বের বুধের আঙ্গুলের তৃতীয় পর্বের মাঝখানে যে ছোট রেখা থাকে, সেই রেখাটিকে আমরা বিবাহ রেখা বলে থাকি। তাহলে বিবাহ রেখা একাধিকও থেকে থাকতে পারে, একটাও থাকে বা একের অধিকও থাকতে পারে। যেমন এখানে আমি এরকম যে রেখা, অথবা এরকম দুইটা তিনটাও থাকতে পারে। সবগুলো রেখাকে আমি বিবাহ রেখা বলবো না। এর মধ্যে যে রেখাটি স্পষ্ট, গভীর এবং পরিষ্কার, সেই রেখাটিকেই বিবাহ রেখা রূপে চিহ্নিত করব। এই রেখাগুলো আমি মুছে দিই। এই বিবাহ রেখার আজকের যে আলোচনার বিষয়, সেটা হলো 1 নম্বরে থাকবে কত বছর বয়সে বিবাহ হবে। 2, বিবাহের বাধার কারণ কি এবং তার প্রতিকার। প্রথমেই আমি বলবো বিবাহ রেখার যে খারাপ দিকগুলো রয়েছে সেইটা আলোচনা করব, তারপরে ভালো দিকটা আলোচনা করব। বিবাহ রেখার যদি বিবাহ রেখার শেষের দিকটা, মাথাটা যদি এরকম হয়, শাখা থাকে, তাইলে সেই বিবাহে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকে, বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা থাকে। যদি বিবাহ রেখার মাথাটি শাখাযুক্ত হয়, তাহলে সেই বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা থাকে। তাছাড়া এই বিবাহ রেখাটি যদি কাটাকাটি, এরকম ছোট ছোট রেখা দ্বারা কাটাকাটি হয়, অথবা ভাঙা ভাঙা হয়ে থাকে, ভাঙা বা কাটাকাটি হয়ে থাকে, তাইলে সেই বিবাহ অশান্তিময় নির্দেশ করে। সেই বিবাহিত জীবন অশান্তিময় জীবনে, দাম্পত্য জীবনের নির্দেশ করে। আবার কারো যদি বিবাহ রেখার এরকম বিবাহ রেখায় যদি দ্বীপ চিহ্ন থেকে থাকে, এটা যে কোনো জায়গায় ভিতরে বা শুরুতে বা শেষে বা মাঝে হতে পারে, এরকম দ্বীপ চিহ্ন থাকে, তাহলে সেই জাতক বা জাতিকার অবৈধ বিবাহের সম্ভাবনা থাকে। অবৈধ বিবাহ বা অস্বাভাবিক বিবাহের সম্ভাবনা থাকে, এবং বিবাহ হলেও তা পরবর্তীতে তা অশান্তিময় দাম্পত্য জীবন যাপন করতে হয়। যদি বিবাহ রেখার কোথাও দ্বীপ চিহ্ন থাকে, তাহলে অস্বাভাবিক বা অবৈধ বিবাহ নির্দেশ করে, এবং সেই বিবাহ জীবনও অশান্তিময় দাম্পত্য জীবনের পরিচায়ক। এবার আসি, বিবাহ রেখাটি যদি
এইরকম বুধ আঙ্গুলের শেষ পর্বের গোড়ার দিকে আসে, তাহলে এই সমস্ত জাতক বা জাতিকাদের দেখা যায় দেখাশোনা হয়ে গেছে, প্রায় কথাও ঠিক, কিন্তু তারপরে আবার বিবাহ প্রায় তারিখও ঠিক হয়ে যায়, কিন্তু আবার বিবাহ ভেঙে যায় বা ভেস্তে যায়। এরকম হয় যদি বিবাহ রেখাটি উপরের দিকে এরকম বুধের আঙ্গুলের গোড়ার দিকে এরকম আসে। আবার যদি বিবাহ রেখাটি এইভাবে হৃদয় রেখাকে স্পর্শ করে, এই ব্যাপারটি খুবই খারাপই বলবো। হৃদয় রেখাকে যদি স্পর্শ করে তাহলে এটা খুবই খারাপ সম্ভাবনা, অশান্তিময় জীবন এবং দাম্পত্য জীবনে কলহ, এমনকি অকাল মৃত্যুর সম্ভাবনা থাকে। সে জাতক বা জাতিকা যার হাতেই থাক, এরকম একটা সম্ভাবনা থেকে থাকে যদি বিবাহ রেখাটি হৃদয় রেখায় স্পর্শ করে। এই বিবাহ রেখায় যদি ক্রোশ চিহ্ন থাকে, কোথাও যদি ক্রোশ চিহ্ন থাকে, তাহলে ডিভোর্স নির্দেশ করে, বিবাহর পরে বিচ্ছেদ নির্দেশ করে, বিবাহ বিচ্ছেদ। এবার আমি যে অশুভ দিকগুলো আছে সেগুলো আলোচনা করলাম, এবারে আমি কিছু ভালো দিক বলবো। যেরকম শেষ প্রান্ত যদি বিবাহ রেখার শেষ প্রান্ত যদি রবি পর্বতের দিকে এরকম যায় এবং বিবাহ রেখার উপরে ত্রিভুজ, যে কোনো জায়গায় এখানে হোক বা এখানে হোক ত্রিভুজ থাকে, তাহলে এইরকম বিবাহ রেখা সবচেয়ে ভালো, সবচেয়ে শুভ। এই ধরনের জাতক বা জাতিকাদের, যদি জাতিকা হয়ে থাকে তার সম্পদশালী বা বিদ্বান কোনো স্বামী পুরুষের সাথে বা ছেলের সাথে তার বিবাহ হয়, এবং যদি জাতকের হয়ে থাকে তাহলে তার স্ত্রী হবে বুদ্ধিমতী, এবং তার ভাগ্যে সে সৌভাগ্যবান হবে, তার সংসার সাফল্য, সর্বদিকে তার উন্নতি হবে। এছাড়া সুন্দর ও একটিমাত্র বিবাহ রেখা যদি থাকে, এখানে সুন্দর, গভীর এবং একটিমাত্র পরিষ্কার যদি বিবাহ রেখা থাকে, সেটাও সুখ শান্তিময় দাম্পত্য জীবনের পরিচায়ক। তাছাড়া বৃহস্পতিতে যদি, এই বৃহস্পতি স্থানে যদি কোনো ক্রোশ চিহ্ন থাকে, সেটা জাতক বা জাতিকা উভয়ের জন্যই দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি শান্তির বাতাবরণ। যদি বৃহস্পতি স্থানে ক্রোশ চিহ্ন থাকে এবং বিবাহ রেখাটি যদি পরিষ্কার গভীর হয়, তাহলে দাম্পত্য জীবন সুখময় হয়ে থাকে। এছাড়া শুক্রস্থান যদি ভালো থাকে এবং সুন্দর একটি বিবাহ রেখা থাকে এবং বৃহস্পতি স্থানে যদি ক্রোশ চিহ্ন থাকে, সর্বদিকে সুখী দাম্পত্য জীবন হয়ে থাকে। এছাড়া যে শিরোরেখা আছে, এটা আয়ু রেখা, এটা শিরোরেখা। এই শিরোরেখা যদি এইরকম ভাবে আসে,
আয়ুরেখা এবং শিরোরেখা, এই দুটি রেখা যদি এইখানে যুক্ত না হয়, এখানে গ্যাপ হয়, গ্যাপ থাকে, তাহলে এটাকে মাঙ্গলিক দোষ বলে, যেটা জাতক বা জাতিকা উভয়ের ক্ষেত্রে বিবাহ হওয়ার বড় বাধা। মাঙ্গলিক দোষ শিরোরেখা এবং আয়ুরেখায় যদি সংযোগ না থাকে শেষে, বা শিরোরেখার শুরুতে এবং আয়ুরেখার শুরুতে যদি যুক্ত না হয়, গ্যাপ থাকে, তাহলে এটাকে মাঙ্গলিক দোষ বলা হয়, যেটা বিবাহের জন্য খুবই সমস্যার ব্যাপার। আমি সমস্যা এবং খারাপ ভালো উভয় দিকটি আলোচনা করলাম। এবারে অনেকেরই জানার ইচ্ছে থাকবে যে তাহলে প্রতিকার কি। এর প্রতিকার হিসাবে আমি বলবো, এই বৃহস্পতির উন্নতি করতে পারলে, বৃহস্পতিতে যদি কোনো খারাপ থেকে থাকে বা অনুন্নত থেকে থাকে, তাহলে বৃহস্পতির উন্নতির জন্য বৃহস্পতি পর্বতের, তার জন্যে আপনারা পোকরাজ স্টোন ব্যবহার করতে পারেন। কিন্তু সেই পোকরাজ স্টোনের বা পাথরের যে দাম, সবার সেটা সংগ্রহ করা বা ধারণ করা সম্ভব না। তাই আমি একটি সহজ যে পদ্ধতি আছে সেটাকে বলবো। বৃহস্পতির রং হচ্ছে হলুদ, তাই আপনারা সাধারণত এর প্রতিকারের জন্য হলুদ রঙের কাপড় চোপড় ব্যবহার করবেন। তাছাড়া যদি হাতে সুতা ব্যবহার করতে পারেন, হলুদ রঙের সুতো বাঁধতে পারেন। এবং বৃহস্পতিবার সম্ভব হলে নিরামিষ খেতে পারলে অনেকটাই প্রতিকার পাওয়া যায়। আর যদি সম্ভব হয়, বৃহস্পতি গ্রহের যে একটি মন্ত্র আছে, মন্ত্রটি যদি জপ করতে পারেন, তা থেকেও অনেকটাই শুভ ফল পাবেন। মন্ত্রটি হলো, আমি বলছি, ওম হ্রিং ক্লিং হুং বৃহস্পতায়। ওম হ্রিং ক্লিং হুং বৃহস্পতায়। এই মন্ত্রটি সাধারণত 19,000 বার জপ করতে হয়। কিন্তু আপনি প্রতিদিন স্নান করার শেষে 19 বার যদি জপ করেন, অনেকটাই শুভ ফল পাওয়া যাবে। তাতে বৃহস্পতি পর্বতের অনেকটা উন্নতি হয় এবং শুভ ফলদায়ক। এবার একটি বিষয়ে আসব, কত বছর বয়সে বিবাহ হওয়ার সম্ভাবনা। এই বুধের আঙ্গুলের শেষ এবং হৃদয় রেখা এবং বুধের আঙ্গুলের শেষ পর্ব বা তৃতীয় পর্বের শেষ, এখান থেকে এই পর্যন্ত আমরা 60 বছর ধরে থাকি। সাধারণত 60 বছর ধরে, 60 বছর, ধরে এর মাঝামাঝিটা যদি দাগ টানা হয়, এর মাঝামাঝি যদি বিবাহ রেখা থাকে, তাইলে 60-এর অর্ধেক 30, যদি ঠিক এখান থেকে এখানে 60 বছর ধরে, তাহলে মাঝখানে 30, আর বিবাহ রেখাটা যদি ঠিক মাঝামাঝি থাকে, তাইলে ধরে নিতে হবে 30 বছরে তার বিবাহ হবে। এবং হৃদয় রেখার যতটা কাছাকাছি হবে, মাঝখান থেকে যতটা নিচের দিকে হবে, ততটা তাড়াতাড়ি হবে, এবং মাঝখান থেকে যতটা উপরের দিকে যাবে, ততটা বিবাহ দেরিতে হবে।
এইটা আপনারা আইডিয়া করে ধারণা করে মোটামুটি এখানে ঠিক মিডল পয়েন্টটা 60 ধরবেন, মিডল পয়েন্টটা 30, উপরে 30, নিচে 30, এখানটা 30 বছর। তাহলে নিচের দিকে গেলে এখানে 30, সেই হিসাবে যতটা নিচে আসবে সেই হিসাবে কমতে থাকবে। হৃদয় রেখার কাছে যত হবে তত তাড়াতাড়ি বিয়ে হবে, এবং হৃদয় রেখা থেকে মিডল থেকে যতটা উপরে উঠতে থাকবে ততটা দেরিতে বিবাহ হবে। এইটাই ছিল আজকের আলোচনা। আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, তাদের দেখার সুযোগ করে দেবেন। এবং আপনাদের কাছে আরেকটা অনুরোধ করব যে এই ভিডিওটি তো দেখেছেন, এরপরের একটা ভিডিও আছে আমার খুবই ইন্টারেস্টিং, এন সাইন বা এক্স সাইনের রহস্যটা কি, এটা নিয়ে পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো। আপনাদের দেখার অনুরোধ থাকলো, আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওটি দরকার বা কাজে লাগে আমি ধন্য হব। নমস্কার।